আজকে থেকে ফেসবুক চালু হয়ে যাবে, হেড কোচ এখন পর্যন্ত আসেনি। এটা কি খুব হেড কোচ অলরেডি তার আশা করা ছিল 25 26 তারিখে ছিল সেটা? হ্যাঁ, ভিসা ইস্যুতে একটু দেরি হয়ে গেছে। একটা জানুয়ারিতে কোচের মেয়াদ শেষ হয়েছে রং না, কোশ্চেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কন্ট্রাক্ট। আমি এটা রিপ্লাই হচ্ছে যে স্টিল ইজ আওয়ার কোচ। কোচ চেঞ্জ হওয়া না হওয়া এটা বোর্ডের থেকে সিদ্ধান্ত হয়। তো এই ধরনের এখন কোনো ওরকম করে সিদ্ধান্ত হয় নাই। আমরা না ক্রিকেট অপারেশনসের কথাটা বলছি না, এখানে কোচ এবং ক্যাপ্টেন যখন আমরা সিলেক্ট করি এটা বোর্ডের থেকে আলাপ আলোচনা করি হয়ে থাকে। এটা আলাপ হয়েছে, অনেক কিছুই আলাপ হয়েছে, নো ডাউট, আপনারাও জানেন ভালো করে। তো এটা আমরা সামনে যখন নাকি বোর্ডে কোনো জিনিস আমরা বসলে পরে অথবা আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কি না, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। নাফিজ ইকবাল ইজ ইমপ্রুভিং, অনেক ইমপ্রুভ করেছে। গতকালকেও রাতে আমার সাথে কথা হয়েছে। তো নাফিজ ইকবাল যেটা বলেছে যে যেটা তার সমস্যা ছিল এটা তাদের জেনেটিক প্রবলেম, তাদের ফ্যামিলির মধ্যে যে নিউরোলজির একটা সমস্যা, বাট হি ইজ রিকভারিং ভেরি ফাস্ট। তো আশা করা যায় 2-3 মাসের মধ্যে হি উইল বি অল রাইট। টিম ম্যানেজার আমরা একজনকে দিব, এটা শীঘ্রই আপনারা জানতে পারবেন। ভাই, আমরা যদি গেল মাসের 25-26 তারিখের পর থেকে দেখি, আজকে 31 তারিখ, জুলাই চলে গেছে এবং তার আগে হচ্ছে জুনের কয়েকটা দিন ছিল। অগাস্ট মাসের 2 তারিখে সম্ভবত আমাদের হেড কোচ আসবে। এর মধ্যে বাংলাদেশ দল প্রিপারেশন নিয়েছে, কারফিউর মধ্যে প্র্যাকটিস করেছে, লাল সবুজে ভাগ হয়েছে, মুশফিকুর রহিমরা আউট হওয়ার ডিসিশন নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে, ছাত্র বিক্ষোভ হয়েছে, কারফিউ হয়েছে, শিথিল হয়েছে। আজকে থেকে ফেসবুক চালু হয়ে যাবে, হেড কোচ এখন পর্যন্ত আসেনি। এটা কি খুব হেড কোচ অলরেডি তার আশা করা ছিল 25 26 তারিখে ছিল সেটা? হ্যাঁ, ভিসা ইস্যুতে একটু দেরি হয়ে গেছে। একটা চিঠি, একটা ইস্যুতে প্রবলেম ছিল, আমেরিকার ভিসা ইস্যু ছিল, ভিসাটা তার একটু দেরি হয়েছে। ডেফিনেটলি আমরাও এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট 19 তারিখ না আসলে 25-26 তারিখে এক্সপেক্ট করছিলাম, বাট তার এই ভিসা ইস্যুর কারণে ইজ অ্যারাইভিং অন সেকেন্ড। এর মধ্যে আরেকটা সমস্যা হয়েছে, তার একটা ফ্যামিলি প্রবলেম হয়েছিল, তার ওয়াইফকে নিয়ে বোধহয় খুব সম্ভবত একটা সমস্যা হয়েছিল, যার জন্য সে 19 তারিখে থেকে 25 তারিখে করেছিল, এখন 2 তারিখে আসার কথা। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনারা যে একবার আমাকে বোধহয় প্রশ্ন করেছিলেন যে স্পিন বোলিং কোচ কে থাকবে। মুশতাক ইজ অ্যাভেলেবেল ফর দিস পাকিস্তান সিরিজ। হ্যাঁ, না, ডিটেলস হচ্ছে মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো। আর যেহেতু সামনে ওর কিছু নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজে যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে, বাট হোপফুলি আমরা চেষ্টা করব। ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি, ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টার্মে করা যায় কি না, বলছি না করা যাবে, বাট এখন পর্যন্ত ওরকম একটা পজিটিভ ভাইব পাচ্ছে, কিন্তু দেখা যাক তার সাথে আলাপ আলোচনা করার পর বোঝা যাবে। আমরা কোনো ধরনের কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন এক্সপেক্ট করি না টিমের মধ্যে। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না, কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আমরা এটা এক্সপেক্ট করি না, কোনো সময় করি না। আমরা হেলদি রিলেশনশিপ চাই, স্টিল আমরা এখন হেলদি রিলেশনশিপ চাই। এবং আমার মনে হয় কোচ হিসাবে হাতুড়া সিংয়ের ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন, অবশ্যই ভালো। তো কোনো জায়গায় হয়তো ডেফিনেটলি হয়তো আমাদের টিম ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের সাথে কোনো একটা হয়তো ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। তা ডিফারেন্সটা হতে পারে, একটা থাকতে পারে ডিফারেন্স, বাট ডিফারেন্সটাতে আমরা চাই না কোনো সময় ক্ল্যাশ হোক, এটা আমরা চাই না। তা আশা করি হয়তো এরকম সিচুয়েশন হয়েছে, এবং আশা করবো যে যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো আনহেলদি কোনো সিচুয়েশন না হয়।